গেল রাতে বরিশালের গৌরনদীর বঙ্কুরা গ্রামে ঘটল এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা। এই ঘটনায় আহত হন কমপক্ষে 10 জন। প্রতিবেশীরা জানায় নিহত নারী আর এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে নিকটাত্মীয়। তবে অভিযুক্তের কন্যার দাবি তার পিতা হত্যাকাণ্ডে জড়িত নন। অপরদিকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানায় গৌরনদী মডেল থানা পুলিশ। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। ছাগলের জন্য ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বে পুত্রবধূর বাবার হাতে শাশুড়িকে হত্যা করার ঘটনা ঘটেছে। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বঙ্কুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী শুকরন বেগমকে সকালে হুমকি দিয়ে সন্ধ্যায় কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একই গ্রামের তার আপন বেয়াই তৈয়ব আলীর বিরুদ্ধে। নিজের বেয়াই পোলার ছেলের হৌরে এবার যাইয়ে ওনারে অনেক হুমকি দুমকি দিয়ে আমার ননদরে দেওয়ার পর এই সন্ধ্যা আসরের আজান দিছে, সেইকেলা বাড়িঘর বেড় দিছে। তো আমাকে পুরুষ পোলা কেউ বাড়ি ছিল না, এই বেড় দিয়ে যাইয়ে মাগরিবের পর আমাকে মারিয়েছে, তোরা এই কোপাই মারিয়েছে যাইছে বাড়িঘর। বারেক আর বউ এরা মনে করেন যে সবাই একসাথে হইয়া তারপরে লোক ভাড়া করে আইনা আমাদের বাড়ি হামলা করছে। ওই ব্যাপারে তার নিজ বিয়ান রে কোপাইয়া খুন করছে। ধুমকি দিয়েছে, তোর বুঝাইছে আর মু তোর দেখাইছে আর মু হেয়ের পর গেছে এই সন্ধ্যার পর আইয়ে ঘর দোর ভাঙ্গে চুরিয়ে কোপাই টোপাই থুয়ে তার গেছে। ভাড়াটে খুনি দিয়ে তার শাশুড়িকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে তার বাবা জড়িত নয় জানালেন নিহতের পুত্রবধূ তানিয়া। 100 জন পোলা বানাইছে, ঠিক আছে, তখন হে বিরেবেন তো আমার শাশুড়ি মানা করছে আমি যাই না, ঝগড়া গেছে বেড়ার কোনো পুরুষ নাই, হে রাত্র বেলা বাইরে ধরে বেছে আমি যাই না, আমি যাই না, তবে আমি যাবো আমার বাইকে ধরে আমি যাবো না, হে গেছে আমি ভিড়ের মধ্যে অন্ধকার স্যার অন্ধকার ভিড়ের মধ্যে কোন পোলা বান কেটা করে দিচ্ছে না। একমাত্র পুত্র সন্তান রিটন তালুকদারের চোখের সামনে মারা যান তার মমতাময়ী মা। আমার একমাত্র মা, আমার আর কোনো ভাই বোন নাই, আমার আপন বলতে চান আমি এই দুঃখ কোথায় তুমি ও মা, তুমি হঠাৎ করে মরে গেল দুঃখ পাইতাম। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানা পুলিশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেআইন হাতে বেআইন খুন হয়েছে, তবে স্বজনরা বলছে ভাড়াটিয়া খুনি। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।